ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না। দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দরবারে দুই হাত তুইলা মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখারে তখন ওই আল্লাহর বান্দা বান্দি মালিকের দরবারে কান্দে আর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ইয়া আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই জাহান্নামের কথা মনে কইরা, কবরের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা। আরে একটু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কারণ কি বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম আমার বন্দাবাদী দুনিয়ার ভিতরে আছে, তাদের যখন আমার আযাব ও গজবের খেয়াল আসে, যখন জাহান্নামের আযাবের কথা তাদের খেয়াল আসে, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। কিন্তু বাজান কই কই, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, ছোটবেলার জীবন শেষ হইয়া দাড়ি পাইকে গেল, দাঁত পইরা গেল। গুনার কথা মনে কইরা তোমার শরীর আমার তোমার চামড়াতে একটু কাঁপলো না, একটু ভয় করলো না, একটু কলবটাও কাঁপলো না, একটু তো চোখেও পানি আসলো না। কিন্তু দুনিয়ার জিন্দেগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো বাজার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম আও বা'দা ইয়াউম। একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন, না না, ফাসআলিল আদ্দিন। আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকছি বের হয়েছি, এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য।
যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, যারা সম্মানের পিছনে পড়ছো, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি সেই বাজানদেরকে বলবো আখিরাতকে ভুলে গেছেন। সেই বাজানদেরকে বলি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে, আলমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শোনাই রাইখা যাই, আমার ভাই কেউ বাজান রাগ কইরো না। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি ফুরফুরা, আমি জৈনপুরে, আমি আটরশি, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি চন্দ্রপাড়া, আমি মাইজবান্ডা, আমি আওয়ামী লীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক দলের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 ওরকম। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় আমা দীনুকা, তৃতীয় আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না ফুরফুরা, তুমি জামাতের না তুমি তাবলীগ না তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি। এই পরিচয় কিন্তু কবরে নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার কোনো রাগ কইরা লাভ নাই, আমাকে গালি দিয়াও কোনো লাভ নাই, উলামায়ে কেরামদের উপরে রাগ কইরা লাভ নাই, গালি দিয়া লাভ নাই। তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর। কারণ নেকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতের বিছানায় শুইয়া বস, আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সব বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো লম্বা পশম, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হতে চাবে না। আখারে 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম চক্ষু ঘুরাইয়া ধমক দিয়া বলবো, রে খাবিস, দুনিয়ার ভিতরে